বিদ্যমান সংসদীয় ব্যবস্থাকে আরও কার্যকর ও শক্তিশালী করার জন্য রাষ্ট্র পরিচালনায় বিশেষজ্ঞ জ্ঞান ও অভিজ্ঞতার প্রয়োজন। রাষ্ট্র পরিচালনায় অভিজ্ঞতা, প্রজ্ঞা আর গভীর বোধের মানুষগুলোর অংশগ্রহণ নিশ্চিত না হলে অনেক সঠিক সিদ্ধান্তও ভুল পথে যেতে পারে। আইনসভার উচ্চকক্ষ না থাকলে যে সমস্ত সমস্যা ও ক্ষতিগুলো হতে পারে। প্রজ্ঞা ও অভিজ্ঞতার উপেক্ষা। রাজনীতিবিদ ছাড়াও সমাজের অভিজ্ঞ ও সুশীল প্রতিনিধিরা, যেমন শিক্ষাবিদ, বিজ্ঞানী, অর্থনীতিবিদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সরাসরি রাজনীতিতে না থাকায় জাতীয় সিদ্ধান্তে তারা অংশ নিতে পারে না। ফলে নীতি নির্ধারণে জ্ঞান ভিত্তিক পরামর্শের ঘাটতি দেখা দেয়। আইনি পর্যালোচনার অভাব। একক কক্ষীয় সংসদে আইন দ্রুত পাশ হলেও সেগুলোর গুণগত মান, জনস্বার্থ ও ভবিষ্যৎ প্রভাব নিয়ে পর্যাপ্ত আলোচনা হয় না। সংখ্যালঘু ও ভিন্ন মতের প্রতিনিধিত্বের ঘাটতি। প্রতিনিধিত্ব মূলত সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে হয়ে থাকে, যার ফলে সংখ্যালঘু প্রান্তিক জনগোষ্ঠী বা ছোট ছোট রাজনৈতিক দলগুলো উপেক্ষিত হয়ে থাকে। উচ্চকক্ষ প্রবর্তনের মাধ্যমে উত্তরণ বা সমাধান। অভিজ্ঞতা ও প্রজ্ঞার সংযুক্তি। সমাজের বিশিষ্ট নাগরিকরা সংসদের অংশ হলে জাতীয় সিদ্ধান্ত ও নীতি নির্মাণে জ্ঞান ভিত্তিক পরামর্শে গুণগত পরিবর্তন আসে। আইনি স্বচ্ছতা। উচ্চকক্ষ সরকার ও সংসদের আইন প্রস্তাবগুলোকে পর্যালোচনা করে আরও যাচাই বাছাইয়ের সুযোগ দেয়। এতে করে আইন হয় গণমুখী ও টেকসই। সংখ্যালঘু ও ভিন্ন মতের নিরাপদ প্রতিনিধিত্ব। উচ্চকক্ষে প্রতিনিধিত্বের ক্ষেত্রে ভিন্ন মত, প্রান্তিক জনগোষ্ঠী ও স্বল্প শক্তিশালী দলের জন্য সংরক্ষিত স্থান রাখা যায়। একটি উন্নত গণতন্ত্র গড়ে তুলতে হলে দরকার দ্বিকক্ষীয় আইনসভা, যেখানে এক কক্ষ প্রতিনিধিত্ব করবে মেধার আর অন্য কক্ষ প্রতিনিধিত্ব করবে প্রজ্ঞা আর অভিজ্ঞতার। তাই সময় এসেছে আইনসভায় একটি উচ্চকক্ষ যুক্ত করার। একটি ভারসাম্যপূর্ণ রাষ্ট্র ব্যবস্থা গড়তে হলে এই পদক্ষেপ নেওয়া আজই জরুরি। আর তাই আমাদের ষষ্ঠ দফা, আইনসভায় উচ্চকক্ষের প্রবর্তন।